সম্মানীয় প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আজ শেয়ার করব উত্তরবঙ্গের অবিট ছাঙ্গে জলপ্রপাত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সারি সারি পাইন গাছের পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। ওই দেখা যাচ্ছে ছাঙ্গে জলপ্রপাতে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে ওয়াটারফলসের দূরত্ব 900 মিটার। কোলাখামে এসে আমরা ছাঙ্গি ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তার জন্য আমাদের টিকিট কাটতে হলো পার পার্সন 20 টাকা। পিছনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে ছাঙ্গি ফলস যেতে সময় লাগবে হেঁটে 15 মিনিট। স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচে। এই পথ যান চলাচলের জন্য উপযুক্ত নয়। এক্ষেত্রে পাথরের পথ ও সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে, অর্থাৎ ট্রেক করে আমাদের জলপ্রপাতের কাছে পৌঁছাতে হবে। উত্তরবঙ্গের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম এই ছাঙ্গে জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ন্যাওড়া ভ্যালির জঙ্গলে অবস্থিত। স্থানীয় লোক বসে গেলাম, দোকান নিয়ে সাজিয়ে আছে। আপনার নাম क्या है? मदन राय। मदन। अच्छा, এখন এই মুহূর্তে আছি ছাঙ্গি ওয়াটারফলসের ঠিক সামনে। পিছনে দেখা যাচ্ছে ছাঙ্গি ওয়াটারফলস দেখছি আমরা। জলপ্রপাতটির উচ্চতা 150 ফুট, তবে ঋতুভেদে এই উচ্চতা আরো বেড়ে যায়। উত্তরবঙ্গের কোলাখাম থেকে এই জলপ্রপাতটির দূরত্ব কম বেশি 4 কিলোমিটার এবং লাভা থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এখানে ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর বা নভেম্বর। এই ট্রেকিং এর পথে রয়েছে চা, কফি এবং লোকাল ফুড মোমোর দোকান। ছাঙ্গি ফলস ঘুরে এলাম আমরা। খুব কষ্ট হলো, ফিরতে খুব কষ্ট, সময় লাগলো। যেতে 15 মিনিট লেগেছিল, আসতে 25 মিনিট লেগে গেল। একটু রেস্ট করে করে তো আসতে হয়। অনেকটা উঁচুতে উঠে এলাম আমরা নিচ থেকে, অনেকটা নিচে এই ফলসটা, সেজন্য অতটা সময় লাগবে, কষ্ট হচ্ছে।